মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বামপন্থীদেরকে কোন জায়গায় বসিয়ে রেখেছে, যে বামপন্থী ঐতিহাসিকরা যে চিন্তা ভাবনায় বিশ্বাস, সেই বিষয়গুলো বারবার সামনে চলে আসে। এবং এটা বামপন্থী ঐতিহাসিকদের ন্যারেটিভ যে ভারতের সশস্ত্র সংগ্রামকে তারা সন্ত্রাসবাদী সংগ্রাম বলে। এবং এটা একসময় সিবিএসইর বইয়েও বা কেন্দ্র সরকার পরিচালিত স্কুলগুলো যতদিন কংগ্রেস সরকার ছিল সেই সময় এটা সেই সমস্ত বইগুলোতে এটা অন্তর্ভুক্ত করা হয়েছিল। পরবর্তী সময়ে আমরা সেটাকে রেকটিফাই করি বা ঠিক করি। মমতা বন্দ্যোপাধ্যায় আদপে পুরো শিক্ষা ব্যবস্থাটা বামপন্থীদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছেন এবং এইটা বহুদিনের রোগ। এই রোগ থেকে বাঙালিকে এবং ভারতবাসীকে বেরিয়ে আসবে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে। প্রশ্নপত্রে বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলে তকমা, যাদের আত্মত্যাগ, যাদের আত্মবলিদানের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি। মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে বিতর্ক, ইতিহাসের প্রশ্নপত্রে বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলে উল্লেখ। প্রশ্নপত্রে বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা। সুদীপ্ত, তুমি ঠিক যে ছবিটা তুলে ধরছিলে, একেবারে দেখো, বিপ্লবী বিমল দাশগুপ্তর বাসভবন আমি এখনো দেখাতে বলবো। এখানে কিন্তু লেখা রয়েছে যে বেঙ্গল ভলেন্টিয়ার্সের বীর সৈনিক, যার জন্মসাল 1910 এবং মৃত্যু 2003, এবং জেমস প্যাডি। দেখো খুব পরিষ্কার ভাষায় লেখা রয়েছে অত্যাচারী ব্রিটিশ জেলা শাসক জেমস প্যাডি নিধনের নায়ক। তার পাশে তার আবক্ষ মূর্তিও রয়েছে, তার বাসভবন এটা। আমরা সেই বাসভবনে রয়েছি এবং এই বিপ্লবীদেরকেই কিন্তু সন্ত্রাসবাদী এবং এখনো পর্যন্ত ন্যূনতম ক্ষমাটুকু চাইল না বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। তারা নাকি রিপোর্ট তলব করেছে কন্ট্রোলার অফ এক্সামিনেশনের কাছ থেকে, কিন্তু সে রিপোর্ট কখন আসবে কেউ জানে না। আমি আবার যাব রণজিৎ বাবুর কাছে। রণজিৎ বাবু, এখনো পর্যন্ত তো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ক্ষমাটা চাইল না, ক্ষমা চাইতে বলবেন? আমি সেটা তো বলার কি, এই যে এই জায়গাটা তৈরি করেছে, এখানে ক্ষমা চাইলে কি সেটা শেষ হয়ে যাবে? সেটা শুধরে যাবে? বাবার সম্মান তো ধুলোয় মিশে গেল। শুধু বাবার সম্মান কেন, 1931 সালে 32 এবং 33 সালে যে সমস্ত ইংরেজরা নিহত হয়েছিলেন, তাদেরকে যারা মারবার জন্য তাদের মায়ের কোল খালি করে ফাঁসির মঞ্চে যারা গান গেয়ে গেছেন যে একবার বিদায় দে মা, তো এই বিদায় কি সেই বিদায় যার নিজেদের ভবিষ্যৎ ছেলে মেয়েরা নাতি নাতনিরা তারা আজকে বলছে বিপ্লবী বিমল দাশগুপ্ত যারা আমরা এখন যারা বেঁচে আছি যারা বাবার বংশধর, তারা কি বলবে এর কোনো উত্তর দিতে পারছি না, দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। ক্ষমা চাওয়াটা তো বড় কথা নয়, যেখানে আমরা বারবার বলছি যে পিএইচডির পাস করা ইউনিভার্সিটির লেকচারার যাদের ইসেরিতে এত বড় একটা তৈরি হয়ে আছে, তারা যদি এই ভুল করে তা ক্ষমা চাওয়াও কি আর ক্ষমা না চাওয়াও কি? সত্যিই তো এ ক্ষমা কিভাবে চাইবে? উত্তর নেই, আর লজ্জায় ঢাকছে এই বিপ্লবীদের পরিবার, এই বিপ্লবীদের সে। শুধু তাই নয়, সামনে যত আপনি দেখবেন শহীদ বাগ সমস্ত শহীদরা রয়েছে, তারাও মনে হয় আজকে মুখ চোখে বা মুখে কালো কাপড় পরে বেরোনো উচিত। যারা একদমই সুদীপ্ত, সত্যি ক্ষমা চেয়ে বোধহয় এই অপরাধের কোন রকম ক্ষমা হয় না। যে অভিযোগ সামনে আসছে, ইতিহাসের প্রশ্নপত্রে বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলে উল্লেখ করা হয়েছে, প্রশ্নপত্রে বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সম্পাদক কিঙ্কর অধিকারী তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। যারা বিপ্লবী, যারা দেশের জন্য প্রাণ দিলেন, পেডি, ডগলাস, বার্জ, এদেরকে যারা তৎকালীন সময়ে অত্যাচারী যে শাসক তাদেরকে যে তারা নিহত করেছিলেন, তাদেরকে বলা হচ্ছে সন্ত্রাসবাদী। এই
যে প্রশ্নপত্রের মধ্য দিয়ে ছাত্রছাত্রী মহল এবং সমাজের সর্বস্তরের যে বার্তা গিয়েছে তা অত্যন্ত নক্কারজনক। আমরা এই প্রশ্নপত্র বা এই ধরনের যে প্রশ্ন তার তীব্র ধিক্কার এবং প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ইতিহাস বিভাগের যে ডিপার্টমেন্ট রয়েছে তাদের কাছে দাবি করছি এই বিষয়ে তারা প্রকাশ্যে ভুল স্বীকার করে ক্ষমা চাক। গত 25শে মার্চ লন্ডনে গিয়ে ব্রিটিশদের প্রশংসা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন ঠিক কি বলেছিলেন তিনি একবার শোনাবো আপনাদের। I love UK because we have an emotional relation, historical relation, heritage from the heritage point of ours and from yours also. 190 years you ruled in India, and when you ruled before independence, Calcutta was the capital of India. So you build up so many buildings, the heritage buildings and so many things. Every day we used to remember that. Come and invest Bengal. Bengal means business, and you means your heritage in Bengal, because you ruled Bengal so many times, India. So don't forget that. Always India remembers you, and Bengal also remembers you. Our people love UK, our Indian people. হাইপো গ্যাংয়ের গুন্ডাগিরি এই মুহূর্তে পুরোটা ভিজে গিয়েছি। আপনারা কি ছাত্র? আপনারা জানেন একটা মহিলার গায়ে ভাবে রং দেওয়া যায় না। রেপ থ্রেট দেওয়া হয়েছে, মারা নিয়ে কথা বলছে, অনেক কিছু হয়েছে। আমরা যদি পুলিশ প্রোটেকশন থাকাকালীনও যদি আমরা সেফ না থাকি তাহলে আমরা পড়বো কি করে? বিষের মুখে কুলুপ আটা।